আসসালাম আসসালামু আলাইকুম। আজকে ঈদ মোবারক, ঈদের দিন। আজকে আমি কোরবানির গোশত রান্না করতেছি। এখানে আমার প্রায় 2-2.5 কেজি মতো মাংস হবে। ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলার উপরে পাতিল বসাই, সেখানে 2-3 চামচ মরিচ, 2 চামচ হলুদ, আদা রসুন পরিমাণ মতন এগুলো দিয়েছি। তারপরে আমার বানানো মশলা এগুলো আমি দিয়েছি। সুন্দর করে সব কিছু দিয়ে আমি মশলা, এই যে মশলা তৈরি করছি, এগুলা ভরে ভরে 3 চামচ দিছি। গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে তেল দিব। এখন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিব, বেশি করে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি তেল দিব। তেল দিয়ে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, সুন্দর করে কষাবো। এখন আমি কিছুটা বাদাম বাটা দিলাম। কোরবানির গোশতের মধ্যে বাদাম বাটা, টক দই এগুলো দিলে টেস্ট বাড়ে, তাই দিয়েছি। এখন আমি তেলটা দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নেব সুন্দর করে। তেলটা হয়ে গেছে, এখন আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। মাংসটা কষাইতেছি। কষানো হয়ে গেলে ভালো করে কষানো, কোরবানির গোশত সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই তো প্রায় কষানো হয়ে যাচ্ছে, অল্প বাকি আছে কষানো। ক্যামেরা অফ করে করতে হয়, হয়তো এতগুলো মাংস করা যায় না, তাই এই তো প্রায় হয়ে আসছে কষানো। এখন আমি আর একটা চুলার ভিতরে গরম পানি দিয়েছি। এই গরম পানিটা ফুটলে আমি এখানে দিব। ঠান্ডা পানি দেওয়া যাবে না কোরবানির গোশতের মধ্যে, কোনো গোশতেই দেওয়া যায় না গরম পানি, ঠান্ডা পানি। তাই আমি গরম করে দিয়েছি, এই যে মগ ভরে আমি ফুটানো পানি দিয়েছি। এখন আমি আস্তে করে চুলাটা একটু কমাই দিব, আস্তে আস্তে মজে যাবে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, টক দই দিয়ে দিছি আগে। এখন আমি চুলাটা আস্তে করে কমাই দিই, মিডিয়াম আছে মাংসটা সুন্দর করে রান্না করে নেব। এত প্রায় হয়ে আসছে মাংসটা আমার, কত লোভনীয় হয়েছে দেখেন। আপনারা যদি আমার এই মাংস বোনাটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।